নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন 8টি খাদ্যের বিষয়ে যা আপনার শিরা পরিষ্কার করবে এবং সেই সাথে হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দেবে। 8 ফুডস টু ক্লিন আর্টারিজ অ্যান্ড প্রিভেন্ট হার্ট অ্যাটাক। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটির শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আমরা কিভাবে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে মেনটেন করব এবং সেই সাথে হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে কমিয়ে ফেলব, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রত্যেক দিনের খাদ্য তালিকাতে যদি এই 8 প্রকারের খাদ্য যদি রাখতে পারি তাহলে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা এবং আর্টারির মধ্যে ব্লকেজ ধীরে ধীরে কমতে থাকবে। কারণ হার্ট ডিজিজ হলো পৃথিবীর অন্যান্য রোগের মতন অন্যতম ভয়ঙ্কর একটি রোগ, আর যার প্রভাবে প্রত্যেক বছর কয়েক লক্ষ মানুষ মারা যায় এবং এই রোগের প্রভাবে প্রভাবিত হয়। তাই এই যন্ত্রণাদায়ক রোগ থেকে মুক্তি পেতে আগে থেকেই সতর্ক হওয়া খুবই জরুরি, আর তাই আমাদের খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিমটম রয়েছে হার্ট অ্যাটাকের। বিশেষত হার্ট অ্যাটাকের মূল সমস্যা হলো রক্তবাহী নালীর মধ্যে কোনো না কোনো ভাবে ব্লকেজ হয়ে যাওয়া, অর্থাৎ বন্ধ হয়ে যাওয়া। কারণ এই পথ দিয়েই রক্ত পরিবাহিত হয় আমাদের বিভিন্ন কলাকোষে এবং রক্তের মধ্যে থাকা হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে নিয়ে যায় শরীরের বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু ধীরে ধীরে যদি প্লাগিং হতে থাকে তাহলে রক্ত প্রবাহর পরিমাণ কমতে থাকে, ধীরে ধীরে ব্লাড ভেসেল শক্ত হতে থাকে এবং সরু হতে থাকে এবং এই রোগকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলে থাকি। এই সমস্যা চলতে থাকলে আমাদের শরীরের অন্যান্য অর্গানের সঙ্গে সঙ্গে আমাদের হার্টেরও রক্ত প্রবাহ কমতে থাকে, আর সেজন্য হার্টও কমজোরি হতে থাকে। একটা সময় হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হয় এবং দুটি বিষয় ঘটতে থাকে, একটি হলো স্ট্রোক এবং অন্যটি হলো হার্ট অ্যাটাক। আপনি হয়তো জানেন না, বেশ কিছু খাদ্য রয়েছে আমাদের শরীরের মধ্যকার যে শিরা, সেই শিরা পরিষ্কার করতে পারে, অর্থাৎ হেল্প ক্লিন আউট আওয়ার আর্টারিজ অ্যান্ড প্রিভেন্ট প্লাগ বিল্ড আপ। তাই আসুন কি ধরনের আপনার খাদ্য তালিকার পরিবর্তন ঘটাবেন তা জেনে নেওয়ার জন্য। প্রথম যে খাদ্যের কথা বলবো তা হলো ওয়ালনাট। ওয়ালনাটস একটি পপুলার খাদ্য যা আপনি খাদ্য তালিকাতে অবশ্যই রাখুন, কারণ এর মধ্যে থাকা যে খাদ্য উপাদান আমাদের হার্টের স্বাস্থ্যকে ঠিক রাখে। ওয়ালনাটস এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আলফা লেনোইক অ্যাসিড অর্থাৎ ALA এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। গবেষণায় দেখা গেছে যে সমস্ত খাদ্যের মধ্যে ALA এবং সেই সাথে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, সেই খাদ্যগুলো যদি ডায়েট চার্টে থাকে তাহলে হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটা কমে যায়। এছাড়া ওয়ালনাটস এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, তাই অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি রেডিক্যাল ধীরে ধীরে কমিয়ে ফেলে শরীরে। এছাড়া শরীরের টক্সিনকে দূর করতে সাহায্য করে ওয়ালনাট। তাছাড়া এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। ভিটামিন ই অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান হিসাবে কাজ করে, তাই যে কোনো রকমের ব্লকেজকে দূর করতে ভিটামিন ই অবশ্যই গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে ওয়ালনাটস এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, তাই দৈনন্দিন খাদ্য তালিকাতে যদি ওয়ালনাটস রাখেন হার্ট অ্যাটাকের সম্ভাবনা ধীরে ধীরে কমবে এবং শরীরের মধ্যে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরল LDL লো ডেনসিটি লাইপোপ্রোটিনের মাত্রা কমাতে থাকে। শরীরের মধ্যে যদি LDL এর পরিমাণ বাড়তে থাকে এবং সেটি অক্সিডাইজড হয়, আঠালো বস্তু তৈরি করে, আর সেই আঠালো বস্তু আমাদের শিরার মধ্যে জমতে থাকে, ধীরে ধীরে শিরার মধ্যকার প্যাসেজকে সরু করতে থাকে, আর এইভাবেই হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। পরবর্তী যে খাদ্য উপাদানের কথা বলবো তা হলো বিটরুট, যা আপনারা বিট নামে চেনেন। লাল ভেজিটেবলের মধ্যে অন্যতম হলো বিট এবং বিটের মধ্যে রয়েছে প্রচুর খাদ্যগুণ। এর মধ্যে রয়েছে আয়রন, ভিটামিন বি, ডায়েটারি ফাইবার, ফসফরাস, পটাশিয়াম, ফলিক অ্যাসিড, বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ এবং ম্যাগনেসিয়াম এবং সেই সাথে রয়েছে ভিটামিন সি। শোনার পরে বুঝতে পারছেন বিটরুট বা বিট স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা উপকারী এবং এই খাদ্যটি আমাদের আর্টারিকে ক্লিন করতে সাহায্য করে এবং সেই সাথে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা নিয়মিত বিটরুট খান বা বিট খান, তাহলে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এর মধ্যে রয়েছে হাই নাইট্রেট কন্টেন্ট, যা
ভেসো ডাইলেটার হিসাবে কাজ করে, তাই ব্লাড ভেসেলকে সুস্থ রাখতে বিটরুট অবশ্যই ডায়েট চার্টে রাখতে হবে। এবং সেই সাথে মাসেলের ফ্লেক্সিবিলিটিকে ঠিক রাখে এবং মাসেল ইনফ্লামেশনকে কমিয়ে ফেলে। কারণ ইনফ্লামেশন যদি শরীরের মধ্যে হতে থাকে তাহলে আমাদের বডির সেল ড্যামেজ হতে থাকে। ঠিক একইভাবেই ব্লাড ভেসেলেও এই ঘটনা ঘটতে থাকে। তাই বিটরুট আমাদের সার্বিক শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই উপকারী, কারণ বিটরুট এন্ডোথেলিয়াল সেলকে ঠিক রাখে, আর এন্ডোথেলিয়াল সেল আর্টারির ঠিক উপরের অংশে থাকে, আর এজন্যই ব্লাড ফ্লো স্মুথলি হতে পারে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে অনেকাংশেই কমিয়ে ফেলে। পরবর্তী যে খাদ্যের কথা আলোচনা করব তা হলো বেদানা বা ডালিম। কারণ বেদানা বা ডালিমের মধ্যে রয়েছে প্রায় 100-র উপরে ফাইটোকেমিক্যালস এবং সেই সাথে রয়েছে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়া নিয়মিত যদি ডালিমের জুস খেতে পারেন তাহলে আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, এলডিএল এর মাত্রা কমতে থাকবে, ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকাংশেই কমবে। তাই নিয়মিত যদি বেদানা বা ডালিমের জুস খেতে পারেন তাহলে 30% আর্টারি প্লাগিং কমতে পারে। পরবর্তী যে খাদ্যের কথা বলবো তা হলো ন্যাটো। এটি হলো ফার্মেন্টেড সয়াবিন। সয়াবিন ফার্মেন্ট করলে ন্যাটোকাইনেস নামক একটি এনজাইম তৈরি হয় যা ব্লাড ক্লটকে ডিজলভ করে দেয় এবং সেই সাথে এই ফার্মেন্টেড সয়াবিনের মধ্যে ভিটামিন কে এর গুরুত্বপূর্ণ সোর্স তৈরি হতে পারে। কারণ আর্টারির হেলথের জন্য ভিটামিন K2 খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো রকমের ব্লকেজকে, বিশেষত ক্যালসিয়াম ব্লকেজকে দূর করতে পারে ভিটামিন K2। বিশেষত আমাদের হাড়ের মধ্যে ক্যালসিয়ামের ডেনসিটি কমতে থাকলে ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের ডেনসিটি বাড়ে, আর সেই অতিরিক্ত ক্যালসিয়াম আর্টারির মধ্যে জমতে থাকে, ক্যালসিয়াম প্লাগিং তৈরি করে। ভিটামিন K2 ক্যালসিয়াম প্লাগিংকে বন্ধ করে দেয়। তাই গবেষণায় দেখা গেছে যে ভিটামিন K2 সম্পন্ন খাদ্য আমাদের 57% হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করে দেয়। তাই ন্যাটোর মতন খাদ্যকে অবশ্যই খাদ্য তালিকাতে রাখতে পারেন। পরবর্তী যে খাদ্যের কথা বলবো তা হলো সবুজ শাকসবজি। সবুজ শাকসবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা আমাদের হার্ট হেলথের জন্য যথেষ্ট ভালো। তাই কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে মুক্তি পেতে সবুজ শাকসবজি অবশ্যই পাতে রাখতে হবে। ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট যা ফাইব্রোসিস প্রসেসকে স্লো করে দেয় এবং আর্টারির মধ্যে কোনো রকম প্লাগিং হতে দেয় না। এবং সবুজ শাকসবজির মধ্যে যে সমস্ত খাদ্য উপাদান রয়েছে যা আমাদের শরীরের ইনফ্লামেশনকে রোধ করে দেয় এবং এতে রয়েছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স, তাই ব্লাড সুগার লেভেলকেও ঠিক রাখতে সাহায্য করে। যেমন পুঁইশাক, কেইল, বাঁধাকপি। যদি রক্তের মধ্যে অতিরিক্ত সুগার থাকে সেই সময় কিন্তু রক্তের কোলেস্টেরলের সঙ্গে সেই সুগার একটি বন্ডিং তৈরি করে, তাকে বলা হয় গ্লাইকেশন, এবং এগুলো আর্টারির ওয়ালে ধীরে ধীরে ব্লকেজ তৈরি করে। আর এই জন্য আপনার খাদ্য তালিকাতে সবুজ শাকসবজির পরিমাণ বাড়াতে হবে যাতে কোনোভাবেই আর্টারির মধ্যে কোনো ব্লকেজ তৈরি না হয়। তাছাড়া কেইল বা পুঁইশাকের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, লুটিন, জ্যান্থিনের মতন গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার হেলথকে প্রোটেক্ট করবে। তাছাড়া চোখের ক্যাটারাক্টকে প্রতিরোধ করতে সাহায্য করবে এবং ডায়াবেটিক পেশেন্টদেরকে অবশ্যই ডায়েট চার্টে সবুজ শাকসবজি রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাকুলার ডিজেনারেশন থেকে মুক্তি দিতে পারে সবুজ শাকসবজি। এবং এছাড়া সবুজ শাকসবজিতে রয়েছে ভিটামিন সি যা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে এর মধ্যে, আর্টারির হেলথকে ঠিক রাখতে সাহায্য করবে। পরবর্তী যে খাদ্যের কথা বলবো তা হলো সাইট্রাস ফ্রুট বা লেবু জাতীয় খাদ্য। সাইট্রাস ফ্রুটের মধ্যে রয়েছে লো ক্যালোরি এবং প্রচুর পরিমাণে ফাইবার। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের রিসার্চ অনুযায়ী কোলেস্টেরল লেভেলকে কমাতে সাইট্রাস ফ্রুট সব থেকে ভালো কাজ করে। তাছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য কোষের ড্যামেজকে রিপেয়ার করে। কোলাজেন সিনথেসিসে ভিটামিন সির গুরুত্ব সব থেকে বেশি। আর্টারির ওয়ালকে রিপেয়ার করতে সাহায্য করে কোলাজেন। কোলাজেনের পরিমাণ যত বেশি থাকবে তত আর্টারি ফ্লেক্সিবল থাকবে, আর সেজন্যই ব্লাড স্মুথলি ফ্লো করতে পারবে, আর এইভাবেই কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্টের সম্ভাবনাকে কমিয়ে দিতে পারে। এছাড়া লেবুর মধ্যে রয়েছে নারিঙ্গেন নামক বিশেষ কম্পাউন্ড, বিশেষত অরেঞ্জ এবং গ্রেপস ফ্রুটের মধ্যে, অর্থাৎ আঙুর এবং কমলা লেবুর মধ্যে। বিশেষত এই
এই উপাদানটি শরীরের ইনফ্লামেশনকে কমিয়ে দেয় এবং অক্সিডেটিভ স্ট্রেসকে কমায়, সেই সাথে কোলেস্টেরল লেভেলকে কমিয়ে দেয়। যাদের উচ্চ শর্করা রয়েছে, রক্তে ব্লাড সুগার লেভেল অনেক বেশি, সেই লেভেলকে কমাতে সাহায্য করে। তাই অবশ্যই যে কোনো লেবুর রস ডায়েট চার্টে রাখার চেষ্টা করুন। পরবর্তী যে খাদ্যের কথা বলবো তা হলো ফ্লেক্স সিডস। আপনারা সবাই চেনেন তিসির বীজ নামে। তিসির বীজ আপনার রক্তের কোলেস্টেরল লেভেলকে দ্রুত কমাতে সাহায্য করবে। এর মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার। এর মধ্যে রয়েছে আলফা লিনোলেনিক অ্যাসিড এবং সেই সাথে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। সাধারণত ALA আলফা লিনোলেনিক অ্যাসিড ব্লাড ভেসেলকে সুস্থ রাখতে সাহায্য করে এবং অ্যাক্টিভলি কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণ করে এবং কোনোভাবেই কোলেস্টেরলের লেয়ার ব্লাড ভেসেলে জমতে দেয় না এবং যে কোনো প্রকার ইনফ্লামেশনকে কমিয়ে ফেলে। এছাড়া ব্লাড প্রেশারকে কমাতে সাহায্য করে ফ্লেক্সিড। প্রত্যেক দিন যদি 30 গ্রাম করে ফ্লেক্সিডের গুঁড়ো ডায়েট চার্টে রাখতে পারেন তাহলে 6 মাসের মধ্যে আপনারা আপনার প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আর এর মূল কারণ হলো আপনার ব্লাড ভেসেল ক্লিন থাকবে এবং সেই সাথে ব্লাড সুগার লেভেলও ঠিক থাকবে, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার। পরবর্তী যে খাদ্যের কথা বলবো তা হলো অলিভ অয়েল। হার্ট ডিজিজ এবং আর্টারি সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে ডায়েট চার্টে অবশ্যই অলিভ অয়েলকে রাখুন। এর মধ্যে রয়েছে অলিক অ্যাসিডের মতন গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাট, যা অলিভ এবং অয়েলের মধ্যে বন্ডিং তৈরি করে। বলতে পারেন এটি একটি ফ্রেন্ডলি ফ্যাট যা আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই ভালো। হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে 30% কমাতে পারে অলিভ অয়েল। মূলত ব্যাড কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে, তাই LDL লেভেলকে কমিয়ে HDL লেভেলকে বৃদ্ধি করতে সাহায্য করে শরীরে। তাই LDL লেভেল যদি কমে যায় তাহলে কোলেস্টেরল ডিপোজিট কমতে থাকবে আর্টারিতে। এছাড়া প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ইনফ্লামেশনকে রোধ করতে সাহায্য করে এবং অক্সিডেটিভ স্ট্রেসকে কমায় এবং সর্বোপরি আর্টেরিয়াল ব্লকেজকে কমিয়ে দেয় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনাকেও কমিয়ে দেয়। তাই আজ থেকে এই 8টি খাদ্য অবশ্যই আপনাদের ডায়েট চার্টে রাখুন, আর তাহলে আপনাদের আর্টারি এবং হার্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।